বিলম্বের দায় দায়িত্ব তাদের উপরই তো পড়ে। যাদের জামিনের দরখাস্ত আছে এদের ভিতরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নামও আছে এবং গত তারিখে যারা দরখাস্ত করেছেন এর ভিতরে রিসেন্টলি মারা গেছে এরকম 10 জন আসামির নামও আছে এবং ইতিপূর্বে খালাসপ্রাপ্ত ছিল যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এরকম আপিলের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 35 জনকে যাবজ্জীবন দিয়েছেন। সেই যাবজ্জীবন প্রাপ্ত আসামি নামও আছে। এর বাহিরেও পূর্বের সেই মার্ডার কেসে যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদের নামও এখানে আছে। ফলে আমাদের বন্ধু যারা আছেন আদার সাইডে ওনারা আরেকটু সতর্ক হয়ে দরখাস্তগুলি করলে ওনাদের কাজটাও ভালো হতো, ওদের জন্য বিড়ম্বনা এড়ানো যেত, আমাদেরকেও বারবার একই কথা বলা হতো। যে জামিনের বিষয়ে ওনারা যেভাবে এসেছেন অস্পষ্টতার কারণে বিলম্ব হচ্ছে, এখানে কিন্তু আদালতের কোনো কিছু নাই। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে তুলে ধরেছি। ইতিমধ্যেই এই মামলার 287 জন সাক্ষীর মধ্যেই এই আজকে যারা বিচার প্রার্থী জামিনের দরখাস্ত যাদের আছে তাদের অনেকের নাম আসছে, কয়েকশো আসামির নাম আসছে সাক্ষীতে। কাজেই প্রিভিয়াস মামলায় খালাসপ্রাপ্ত হয়েছে সেটা এই মামলায় আর গুরুত্ব বহন করে না, যেহেতু বর্তমান মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ এসেছে। মাননীয় আদালত নিশ্চয়ই এগুলি বিবেচনা করবেন। এই দাবিটা আমরা ভিকটিম পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘ আদালতে উপস্থাপন করেছি। আজকে জামিনের বিষয়ে আজকেই বিকালে নাগাদ হয়তো আদেশ হবে, কিন্তু আদালত যাদেরকে উপযুক্ত মনে করেন এগুলি যাচাই বাছাই করে আদেশ দেবেন। আমি বলবো আসামি পক্ষের অসতর্কতা, গাফিলতি তো আমি বলতে পারি না। ওনারা যদি একটা অ্যামালগেটেড অবস্থান সৃষ্টি না করতেন, শুধুই যদি তাদের একটা ক্যাটাগরিক্যালি পরিষ্কার রাখতেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন দরখাস্ত না আসতো, যাবজ্জীবনের দরখাস্তরা না আসতো, বা একই লোকের নাম একাধিকবার যদি না আসতো, তাহলে কোর্টের জন্য কাজগুলো সহজ হতো। সেই ক্ষেত্রে যদি কিছু বিলম্ব ঘটে, এই বিলম্বের দায় দায়িত্ব তাদের উপরই তো পড়ে। সেটা কিন্তু রাষ্ট্রের পক্ষে যারা আমরা আছি আমাদের বা মাননীয় আদালতের নয়, এটা খুব স্পষ্ট। তারপরেও মাননীয় আদালত বিবেচনা করবেন। ওই পক্ষের বক্তব্য নিয়েছেন, আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি যাদের বিরুদ্ধে সাক্ষী এসেছে এই মামলায় এবং ইতিপূর্বেই যারা যাবজ্জীবন প্রাপ্ত সহ বিভিন্ন মেয়াদের মৃত্যুদণ্ড সহ সাজাপ্রাপ্ত তাদেরকে বিবেচনায় না নেওয়ার জন্য বলেছি। এটা আদালত যেভাবে যথাযথ মনে করেন সেটাই হবে।